যে ব্যক্তি লিখে নিন নেগেটিভ এনার্জি দ্বারা আক্রান্ত এবং লাইফে খুব রুইন্ড এবং তার সময় খারাপ চলছে, সে ল অফ অ্যাট্রাকশনের দ্বারা বেশি বেনিফিট পাবে না। যে ব্যক্তি ভাবছে যে কোনো একটা স্বপ্ন দেখলেই সেটা পূরণ হয়ে যাবে, সেরকম কিন্তু নয় ব্যাপারটা। কোনোদিনও গাধাকে পিটিয়ে ঘোড়া করা যাবে না। তার থেকে ভালো গাধাকে গাধা থাকতে দিন, গাধার যে উপযোগিতা আছে সেইটাই কাজে লাগান, ঘোড়ার যে উপযোগিতা আছে সেটাই কাজে লাগান। এবার ল অফ অ্যাট্রাকশানে সব থেকে যেটা বাজার সেটা হলো একটা ভিডিও বানিয়ে দাও, লাখে ভিউজ আসবে, ঠিক আছে, কিছু উপায় বলে দাও, লাখে ভিউজ আসবে। কিন্তু ল অফ অ্যাট্রাকশনের আসল টেকনিক হচ্ছে ল অফ অ্যাট্রাকশন কী, তা কিভাবে কাজ করে আমাদের জীবনে? আদৌ কি ল অফ অ্যাট্রাকশন বলে কিছু আছে, নাকি সমস্তটাই আমাদের ভ্রান্ত ধারণা? সব কিছু জেনে নেব এই বিষয়ে আমাদের আজকের বিশেষ অতিথি রেইকি মাস্টার রিকি রয়ের কাছ থেকে, যিনি বিগত 10 বছরের বেশি সময় ধরে যুক্ত আছেন এই পেশার সঙ্গে। তাই সম্পূর্ণ পডকাস্টটি দেখুন, শুনুন এবং জানুন শুধুমাত্র চন্দন চরিত বেঙ্গলি পডকাস্টে। পডকাস্ট শুরু করার প্রথমেই আগে ডেকে নেবো আমাদের গেস্টকে, রেইকি মাস্টার রিকি রয়। নমস্কার, ভালো আছেন সবাই? হ্যাঁ, আমি তো ভালো আছি, অডিয়েন্সও আশা করছি ভালো আছে, তাই ওনারা দেখছেন। তো এই টপিকটা হতে চলেছে যে খুবই মজাদার। তার কারণ হচ্ছে আমরা কথা বলবো আজকে ল অফ অ্যাট্রাকশন নিয়ে, যে কোনো কিছু মনে মনে চাইলেই কি পাওয়া যায়, শাহরুখ খানের সেই বিখ্যাত ডায়লগটা। আপনি কি বলেন এই ক্ষেত্রে? আমি বলবো এক্ষেত্রে দুটো জিনিস কাজ করে। একটা হলো যে ব্যক্তিটা চাইছে তার লেখনীতে কি আছে। লেখনী একটা ম্যাটার করে, মানে লেখনী মানে হচ্ছে আমাদের যেটাকে আমরা অনেকে বিশ্বাস করতে চাই না, উড়িয়ে দিই, সেটার নাম হলো ভাগ্য। ভাগ্য। ইয়েস, এটা এটা এক্সিস্ট করে। আর এটা নিয়ে আমি যদি বলতে চাই আজকের পডকাস্টে যে ভাগ্য কিভাবে কাজ করে আর কিভাবে আমাদের জগৎ চলে, তাহলে সেটা অন্য বিষয় হয়ে যাবে, কিন্তু দুর্দান্ত টপিক হতে পারে। সেটা নিয়ে আমি অল্প বিস্তর বলে রাখবো। আর দ্বিতীয়ত হলো তার ডেডিকেশান, মানে সে একটা জায়গায় কতবার একটা জিনিসকে রিপিট করছে। মানে একটা বিন্দু যদি পাহাড় থেকে টপকে টপকে একটা পাথরের ওপর পড়ে, বছরের পর বছর ধরে পড়লে কিন্তু ওই বিন্দুটা একটা গর্ত তৈরি করে দেয়। সেই রকমই একটা জিনিসকে আমরা কতবার সাধনা করছি, আর তার সঙ্গে আমার ভাগ্য যেটা ওটাকে ক্লিক করে প্রপার জায়গায় পৌঁছে দেবে আমাকে, এই দুটো জিনিসের ওপর ল অফ অ্যাট্রাকশন কাজ করে বলতে পারি। সেজন্য এইটার ওপরে আমরা ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের বলা উচিত ল অফ অ্যাট্রাকশন প্লাস লাক। আচ্ছা, মানে এক্ষেত্রে লাখও দরকার? ইয়েস, 100%। আমি মিথ্যে কথা বলি না, অডিয়েন্স দেখলে বুঝতে পারবো, আমার চোখ দেখুন। মিথ্যে কথা আমি বলি না, মিথ্যে আশ্বাস দিই না, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে তো এটা ব্যাপার করে। আচ্ছা, ল অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে আমরা অনেক ভিডিওতে দেখি বা আমরা এটা মানে শুনেছি যে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। আমি মনে করুন বাড়ি থেকে বেরোচ্ছি গাড়ি নিয়ে, তো আমাকে চিন্তা করতে হবে জ্যাম না হয় আমি যেন ঠিক টাইমে পৌঁছে যাই। এটা কতটা বাস্তব? জ্যাম হওয়াটা কি আমার হাতে আছে? বা আমি যেই রাস্তাটা দিয়ে যাই সেটাতে জ্যাম তো প্রতিদিন হয়, তো সেখানটা আমি কি করে ওভারকাম করবো যে ল অফ অ্যাট্রাকশন দিয়ে? শুনুন, এইসব কথা শুনলে আমার হাসিও পায়। আর যেহেতু মানুষ এইসব কথা শুনে শুনে একটা মূর্খ আশায় বিশ্বাসী হয়ে বসে আছে, সেই জন্য তার ভ্রম বা ঘুম ভাঙাতে ইচ্ছা করে না, কারণ সে তো আমাকে পছন্দ করবে না, না? কখনো কখনো মনে হয় একটুখানি মিথ্যা দিয়েই মনটাকে ঢেকে রাখি। কিন্তু এ থেকে একটা রাস্তা আছে বেরোনার। ফার্স্টে আমাদের বুঝতে হবে যে আমাদের বারবার অটোমেটিক নেগেটিভ থিঙ্কিং আসে কেন। আপনি কিছু করতে চান বা না চান, আপনার নেগেটিভ থিঙ্কিং কিন্তু অটোমেটিক, জানি এসে অটোমেটিক হাজিরা দেয়। বুঝতে পেরেছেন? আর এইটার পেছনে কারণ আছে। এই কারণটা যদি আমি ছোট করে ডিসক্লোজ করি, এই কারণটা হলো আমাদের ওপর অদৃশ্য জগতে কন্টিনিউয়াস আমাদের ওপর আক্রান্ত হই আমরা, অ্যাটাক হয় আমাদের ওপরে, যেটাকে অনেকে বলে সাইকিক অ্যাটাক বলে, যেটাকে অনেকে বলে নেগেটিভ এনার্জি দ্বারা অ্যাটাক। যে ব্যক্তি লিখে নিন নেগেটিভ এনার্জি দ্বারা আক্রান্ত এবং লাইফে খুব রুইন্ড এবং তার সময় খারাপ চলছে, সে ল অফ অ্যাট্রাকশনের দ্বারা বেশি বেনিফিট পাবে না। যার চুলে অলরেডি তেল আছে,
মানে তেলা মাথায় তেল। ল অফ অ্যাট্রাকশন কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই রকমই দেখবেন, যখন আপনার প্রকৃতই অবস্থা ভালো তখন ল অফ অ্যাট্রাকশন হু হু করে কাজ করছে। আর আপনি দেখে নিন 90% জনতা যারা ল অফ অ্যাট্রাকশনের ভিডিও দেখে ম্যাক্সিমাম খারাপ টাইমে আছে। তাহলে কি আপনি বলছেন ল অফ অ্যাট্রাকশন কাজ করে না? ল অফ অ্যাট্রাকশন অবশ্যই কাজ করে। এটা কাজ করে মেনলি দুটো জিনিসের ওপর। একটা হলো ব্যক্তিটা যেন বারবার অ্যাকশন নেয়, আর অ্যাকশন নেওয়ার সময় তার যদি ব্যক্তিগত নিজের বুদ্ধি কাজ করছে না, কারণ তার এক্সপিরিয়েন্স নেই অথবা সে স্ট্র্যাটেজিক্যালি বুঝে উঠতে পারছে না, তাহলে তার কোনো এক্সপিরিয়েন্সড ব্যক্তির সঙ্গে থাকা উচিত যার ওপর ল অফ অ্যাট্রাকশন কাজ করেছে আচ্ছা। এবং যে সফল, এবং তার অড়ার মধ্যে থেকে, তার সাহচর্যের মধ্যে থেকে তার দেওয়া উপদেশ গ্রহণ করা উচিত কিছুদিন। হতে পারে তার আইডিয়া ইউনিক, হতে পারে সে হয়তো দাগ কাটতে চলেছে পৃথিবীর বুকে, কারণ তার আইডিয়া ইউনিক হওয়ার জন্য। সামনের লোকটা হয়তো প্রকৃতই তাকে বুঝতে পারছে না, আর সে হয়তো একদিন জগৎ বিখ্যাত হবে। তার সত্ত্বেও বলছি, যে ব্যক্তিটা সফল হয়েছে, যে ব্যক্তিটা ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে উপকার পেয়েছে, তার এরম সৎ ব্যক্তির সাহচর্যে থেকে তার অরা থেকে এনার্জি কালেক্ট করা উচিত। অরা মানে হলো তার যে ব্যক্তিগত শরীরে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আছে, সেখান থেকে এনার্জি কালেক্ট করা উচিত। এবং তার মধ্যে আরও দুটো জিনিস ডেভেলপ করা উচিত, সেটা হলো মিষ্টি কথা। মিষ্টি কথা বলে কি কাজ বের করার টেকনিক, এটা ফার্স্ট। আর দ্বিতীয়ত ক্ষমা করতে শেখা। ক্ষমা মানে হলো, ধরুন কোনো বাড়িতে ঝামেলা হয়েছে, সপ্তাহের পর সপ্তাহ আমি সেটাকে মনে নিয়ে চলছি, সামনের ব্যক্তিটাকে আমাকে দেখাতে হবে কিছু করে, বা সামনের ব্যক্তিটাকে উপযুক্ত সাজা দিতে হবে। এই যে আমি চিন্তা করছি, এটা কন্টিনিউয়াস, আমার 24 ঘন্টার দিন, আর আমি সারা দিনের মধ্যে ম্যাক্সিমাম এইটা নিয়েই চিন্তা করছি। তো আমার যদি ল অফ অ্যাট্রাকশন কাজ করা প্রকৃতই শুরু করে, তাহলে আমার লাইফে তারও ঝামেলা হবে। তো আমি ক্ষমা করতে কোনো ল অফ অ্যাট্রাকশন এটা শেখাচ্ছে না যে তুমি ক্ষমা করে এগিয়ে যাও। মেন এটা পিলার। আর মিষ্টি কথা বলা শেখো, লোকের মন জুগিয়ে। তুমি খারাপকে ডাইরেক্ট খারাপ বলো না শুরুয়াতি সময়, তুমি তাকেও হাতে রাখো, আর যেখানে তোমার কাজ হবে তাকেও হাতে রাখো। এর কথা না শোনো ঠিক আছে, কিন্তু যার কথা শোনার তার কথা শোনো, কিন্তু একে অপমান করো না। তো এইগুলো ট্যাকটিক্যাল জিনিস কিছু স্বভাবের মধ্যে আনতে হবে। তার যেই এই স্বভাবের মধ্যে তার বৈশিষ্ট্যটা চলে আসবে, আমি যেহেতু নিউমারোলজিও করি, তার সঙ্গে সঙ্গে বুধ আর শনি অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, এবারে ম্যাক্সিমাম লোক, আমি আগের পডকাস্টেও বলেছি, যারা জায়গায় জায়গায় আইডিয়া গ্রহণ করে, হাজার একটা পডকাস্ট দেখে সেখান থেকে রেমেডি গ্রহণ করে, কখনো এই জ্যোতিষী, কখনো এই তান্ত্রিক, কখনো এই গুরু, কখনো এই কাজ, কখনো সেই কাজ, কোথাও মাদুলি দিচ্ছে, কোথাও তাবিজ দিচ্ছে, কোথাও কবচ দিচ্ছে, কোথাও যন্ত্র দিচ্ছে, সব এনে ঘর সাজিয়ে ফেলে। তাদের সবার বুধ খারাপ থাকে, আর বুধ হলো বুদ্ধি। এবার ল অফ অ্যাট্রাকশানে সব থেকে যেটা বাজার, সেটা হলো একটা ভিডিও বানিয়ে দাও, লাখে ভিউজ আসবে। ঠিক আছে, কিছু উপায় বলে দাও, লাখে ভিউজ আসবে। কিন্তু ল অফ অ্যাট্রাকশনের আসল টেকনিক হচ্ছে, আপনাকে আমি ফার্স্ট আপনার চ্যানেলে বলছি, যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড যেটা নিয়ে ল অফ অ্যাট্রাকশনে কথা হয়, সেটা একটা জিনিস থাকে, সেটা হলো ক্রিটিক্যাল ফিল্টার। সেই ক্রিটিক্যাল ফিল্টারটাকে বুদ্ধিমত্তার সঙ্গে ভাঙা, আর ভেঙে তার মধ্যে পজিটিভ অ্যাফার্মেশন ঢোকানো, এইটা হলো প্রত্যেকটা ল অফ অ্যাট্রাকশন যারা প্র্যাকটিস করে তাদের এই কাজটা করা উচিত। এবার আমাকে বলতে হবে ক্রিটিক্যাল ফিল্টার কি জিনিস। আমাদের সচেতন মন থাকে কনসাস মাইন্ড, আর আমাদের অবচেতন মন থাকে সাবকনসাস মাইন্ড, আর দুটোর মাঝখানে একটা পর্দা থাকে, ওটাই ক্রিটিক্যাল ফিল্টার। ক্রিটিক্যাল ফিল্টার যে কোনো জিনিসকে সাবকনসাস মাইন্ডে প্রবেশ করতে বাধা দেয়। ক্রিটিক্যাল ফিল্টার যখন একটা পরিণত মানুষ হয়ে যায়, যখন যার বয়স ধরে নিচ্ছি 14 বছরের হয়ে গেলে, ধরি যে আমরা ক্রিটিক্যাল ফিল্টার পরিণত হয়ে গেছে। এবার যখন যে ব্যক্তি 14 বছর বয়স হয়ে গেছে, তার ক্রিটিক্যাল ফিল্টার সব থেকে পরিপক্ক অবস্থায় থাকে, এবং সেটা দুটো জিনিসের উপর ভিত্তি করে থাকে। একটা হলো সেই ব্যক্তি কি বিশ্বাস করে, আর একটা হলো সেই ব্যক্তি কি নিয়ম বানিয়ে রেখেছে। ধরুন কোনো একটা ধর্মের বিশ্বাস হিসেবে সে একটা কিছু বিশ্বাস করে, কোনো পারিবারিক নিয়ম হিসেবে সে একটা কিছু বিশ্বাস করে, এবং সে জীবন দর্শন থেকে কিছু একটা বিশ্বাস করে। কিরম বিশ্বাস করে, তারা তো বাবা মা শিখিয়ে রেখেছে, এত পয়সা কি হবে, আমরা যেটুকুনি আছি ভগবানের আশীর্বাদে চলে যাবে আমাদের। ঠিক আছে, এটা একটা বিশ্বাস। আর একটা হলো নিয়ম, সে কি নিয়ম বানিয়ে রেখেছে। সে নিয়ম বানিয়ে রেখেছে, আমি সবসময় নিয়মে চলবো, আমার যেটা বংশের নিয়ম তার বাইরে আমি যাব না, এইটা করতে বলেছে মানে 7টার পর আমি কাজ করব না, মানে করব না, কোনো প্রয়োজন থাকলেও করব না, এটা আমার নিয়ম। আচ্ছা।
মানে আমরা চাকরি করি মানে চাকরিই করবো, নিয়ম, বিজনেস হ্যাঁ, ট্রাই করবো না। হ্যাঁ, এগুলো সব নিয়ম বানিয়ে রাখে। এবার বক্তব্য হলো যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছে তাদের খাতায় বসে লেখা উচিত আমি কি কি বিশ্বাস করি আর আমি কি কি নিয়ম বানিয়ে রেখেছি। তার মানে তার ক্রিটিক্যাল ফিল্টারের আইডিয়া তার হয়ে গেল। যতক্ষণ না সে ক্রিটিক্যাল ফিল্টারকে ভাঙতে পারছে ততক্ষণ তার সাবকনসিয়াস মাইন্ড কোনোভাবে প্রোগ্রাম হবে না। এবার যখন সে বুঝে গেল না আমাকে না ছোটবেলায় আমার বাবা মার দ্বারা এই অ্যাফার্মেশনটা আপনাকে অর্থ রোজগার করতে বাধা দিচ্ছে ল অফ অ্যাট্রাকশানে, আচ্ছা আমি সারা দিন নিয়ম বানিয়ে রেখেছি বসে বসে রিল শুনবো কিন্তু কোনো অ্যাকশন নেব না, কেন না আমি কিছু জানি না, কি করবো, আমি তো ফ্রেশার, কি করতে পারি। তো তখন তাকে কি করা উচিত, তখন তার সাবকনশিয়াস মাইন্ডের ক্রিটিক্যাল ফিল্টারটা সব থেকে দুর্বল অবস্থায় থাকে ঘুমানোর আগে। এবার আমি একটা বিদ্যা শেখাই যেটাকে সেলফ হিপনোসিস বলে। নিজেকে নিজে হিপনোসিস করা যায়, নিজেকে নিজেই গিয়ে ওই ক্রিটিক্যাল ফিল্টারটাকে ব্রেক করা যায়। ব্রেক করে আমি যে কোনো জিনিসকে আমার অবচেতন মনে প্রত্যক্ষভাবে ঢুকিয়ে দিতে পারবো। আর যেটা এমনি নর্মাল যারা শুনছেন, যারা এই বিদ্যাটি জানে না, তারা কি করবে রেগুলার বেসিসে তার ইচ্ছাটাকে এমনভাবে লিখবে যেন সেটা হয়ে গেছে। যেমন ধরুন কেউ বাড়ি বানাতে চায়, তো লিখলো 2026 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আমার বাড়ি বানানোর কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এইভাবে একটা সেন্টেন্স লিখবে। লিখে ওটাকে লাল কালি দিয়ে তেজপাতার উপর লিখতে পারে, তেজপাতা যেন ফাটাফুটি না হয়, একটা তেজপাতার উপর লিখলো, রাত্রিবেলা ওটা বালিশের নিচে রেখে শুলো, সকালবেলা উঠেই ওই অ্যাফার্মেশনটাকে দেখবে, দেখে ওটাকে বিছানা থেকে নেমে কোনো একটা সাবধানতাপূর্বক কোনো একটা বাটি বা কিছুর মধ্যে রেখে কর্পূর দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক তেজপাতাটাকে পুরো ছাই করে দেওয়া উচিত। এটা কি হলো, ওই মেসেজটা যখন সে দেখছে পুড়ছে মানে ইউনিভার্সের মধ্যে মেসেজটা যাচ্ছে এবং তার সাবকনশিয়াস মাইন্ড সকাল সকাল অ্যাকসেপ্টেবিলিটি খুব হাই থাকে। আর যদি এটা দিনের পর দিন সে করতে থাকে, দিনের পর দিন যদি সে করতে থাকে, তার বুদ্ধির মধ্যে কাজ করবে আমাকে এবার এই কাজটা করা উচিত, আমার এই জায়গায় যাওয়া উচিত, আমার ওই ব্যক্তিটার সঙ্গে ওই কাজের নিয়ে একটু কথা বলা উচিত। এবং সে করতে 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 দেখবে সে জীবনে কিন্তু একটা স্ট্যান্ডিং জায়গায় পৌঁছে যাবে। আর যদি সে এরকম করে যে সে ঘর ভর্তি করে রেখেছে যন্ত্রে, যদি সে ঘর ভর্তি করে রেখেছে মন্ত্রে, এদিক থেকে হোমের জিনিস, ওদিক থেকে যজ্ঞের জিনিস, এদিক থেকে ওই, এদিক থেকে ওই, তাহলে সে জীবনে বড় হয়ে একটা সাইকো লেভেলের একটা অবস্থায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। বোঝা গেল? তো তার উপর ল অফ অ্যাট্রাকশন কি, কোনো অ্যাট্রাকশন কাজ করবে না। আচ্ছা, অনেক সময় দেখি যে মানে স্বপ্ন দেখলেই সেটা পূরণ হয়, বা ল অফ অ্যাট্রাকশন মানেই হচ্ছে তোমাকে স্বপ্ন দেখতে হবে কোনো কিছু বড় কিছু নিয়ে, মানে শুধু কি স্বপ্ন দেখলেই হয়ে যায়? এটা খুবই বিড়ম্বনার কথা। যখন জগতে বাস করছি, পেটে কিছু দানা পানি নেই, আমি সব কিছু পেয়ে গেছি, এই পজিটিভিটিটা কারা ধারণ করে রাখতে পারে বলুন তো? যাদের ভাগ্যে আছে পজিটিভিটিটা ধারণ করে রাখার ক্ষমতা দেওয়া হয়েছে তারাই একমাত্র পারে। আর বাকিরা নকল করতে পারে, পারবে না করতে। এটা সম্ভব নয় যে আপনি খালি পেটে বসে আছেন আর আপনি ভাবছেন যে আপনি এখন ওখানে গিয়ে রাজবল্লভী, তারপরে মটন কষা, চিকেন এইগুলো খাচ্ছেন। এটা ওই অ্যাকসেপ্টেন্সটা প্রত্যেকটা মানুষের মধ্যে আসবে না, হবে না। পরিষ্কার, খুব খারাপ শুনতে লাগলেও কোনোদিনও গাধাকে পিটিয়ে ঘোড়া করা যাবে না। তার থেকে ভালো গাধাকে গাধা থাকতে দিন, গাধার যে উপযোগিতা আছে সেইটাই কাজে লাগান, ঘোড়ার যে উপযোগিতা আছে সেটাই কাজে লাগান। এবারে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে আমরা জগতে বাস করছি, ভালো করে অবজার্ভ করে দেখবেন প্রত্যেকটা জিনিসই কিন্তু কষ্টদায়ক। জন্ম থেকে শুরু করে জন্মের যে ঘটনাটা কতটা কষ্টদায়ক, তারপরে যখন আপনি স্কুলে পড়ছেন কতটা কষ্টদায়ক, তারপর যখন আপনি কোনো একটা চাকরির জন্য ছোটাছুটি, এই আপনি ধরুন পডকাস্ট চালানোর জন্য কত কষ্ট করছেন জীবনে একটা স্ট্যান্ড করার জন্য। এই জগৎটা প্রকৃতই কষ্টময়, অবশ্যই। প্রত্যেকটা জিনিসের মধ্যে কষ্ট আছে। আর এই জগতের নাম যদি কেউ সমার্থক শব্দ কষ্ট দেয়, খুব উচিতার্থক হবে। আর যে জগৎ সৃষ্টি করেছে যদি তার সঙ্গে কোনোদিনও দেখা হয়, আমার প্রচুর কমপ্লেন আছে তার বিরুদ্ধে, প্রচুর। পুরো সিস্টেম, যদি জগৎটা একটা সফটওয়্যার হয়, পুরো এররে ভর্তি, কোনো ম্যালওয়্যার আর বাগসের মধ্যেই জগতের সফটওয়্যার পুরো ভর্তি। আর যার জবাব এই জগৎ সংসারের যে নির্মাতা তার কাছেও হয়তো নেই।
তো যে ব্যক্তি ভাবছে যে কোনো একটা স্বপ্ন দেখলেই সেটা পূরণ হয়ে যাবে, সেরকম কিন্তু নয় ব্যাপারটা, এটা সত্যি। তাহলে আশা কোথা থেকে পাবে? মানুষ তো আশায় বাঁচে, তাহলে তাকে কিছু একটা আশা দিতে হবে, কিছু তো একটা টেকনিক দিতে হবে। প্রথমে তাকে আমি বলবো, যারা খুব বেশি মানে কষ্টে চলে গেছেন, মানে খুব নেগেটিভ লুপের মধ্যে জীবনে বাঁচছেন, তারা একটুখানি আধ্যাত্মিক প্র্যাকটিস কমিয়ে দিন। যদি খুব পুজো করছেন, যদি খুব বেশি ধ্যান করছেন, খুব বেশি, আমি এক একজনকে এটাও বলি যে মেডিটেশন আপনি নেক্সট টাইম থেকে কিছুদিন বন্ধ রাখুন, কিছুদিন। কেন বলুন তো? সবার জন্য সব কিছু নয়। এবার যার জন্য যে যে একই ইমোশনাল পার্সন, যার মধ্যে জগৎকে চালিয়ে তার ভেতর থেকে তেলটা নিংড়ে নেবার মতো মানসিক দক্ষতা নেই, সে যদি খুব বেশি আধ্যাত্মিকবাদ, ল অফ অ্যাট্রাকশন, তারপরে এই ধ্যান মেডিটেশন এগুলো প্র্যাকটিস করে, সে আরও সরল বুদ্ধির হয়ে যাবে, আরও সরল বুদ্ধির হয়ে যাবে। আর যত বেশি আরও সরল বুদ্ধির হতে থাকবে, তার প্রবলেম কি কমবে? একদম না। কমবে না। তো এইটা কারা প্র্যাকটিস করবে? যারা স্ট্রেসে আছে, অলরেডি সাকসেসফুল, তারা প্র্যাকটিস করবে। আর যারা খুব দুর্বল আছে তারাও প্র্যাকটিস করবে, কিন্তু কম। আর ম্যাক্সিমাম তারা কি কাজ করবে? ম্যাক্সিমাম তারা তাদের যে ব্যক্তিগত দক্ষতাটা আছে সেটাকে খুঁজে বের করে, যে জায়গায় গেলে সেই দক্ষতাটার মান সম্মান হবে সেটাকে করতে হবে। প্লাস তাকে নিউমারোলজি করতে পারে, বা যে কোনো রকমের রেমেডি তাকে করতে হবে। আমি তো বিশেষ করে বলবো তার চক্রকে হিলিং করতে হবে। ল অফ অ্যাট্রাকশনের গল্প ছাড়ো, চক্রকে নিজের শরীরের হিলিং করো। যদি চক্রগুলো, আমাদের যে 7টা চক্র আছে, সেটা যদি প্রপার হিলিং হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি তার সঙ্গে ল অফ অ্যাট্রাকশন ঘটতে থাকে। তার জন্য তাকে কিছু ভাবতেও হয় না, কিছু করতেও হয় না, ন্যাচারালি হতে থাকে। এটা আমি আমার জীবন দর্শন থেকে বলছি, ব্যক্তিগতভাবে। আমি একসময় খাতায় প্রচুর লিখতাম। আমি 2011 সাল থেকে ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে জানি। আমি 2011 সাল থেকে 2011 নয়, 2009 থেকে 2015 সাল অবধি কিছু না কিছু খাতায় লিখতাম, কিছু না কিছু করতাম। আমার কিন্তু তৎকালীন জীবনে কিচ্ছু পূরণ হয়নি। 5 বছর টাইম দিয়েছি, তাও পূরণ হয়নি। বরঞ্চ বেশিরভাগ যেগুলো লিখেছিলাম সেগুলো উল্টো ঘটেছে। তার কি বলবেন? কিন্তু এই কথাগুলো স্বীকার করার মতো সৎসাহস কজনের? পডকাস্টকে হিট বানাতে হবে তো, অবশ্যই। সেই জন্য তো। আচ্ছা, আপনি প্রথমেই একটা যে কথা বললেন যে আপনার ড্রিমটাকে লিখে রাখতে হবে, নিজের ড্রিমকে লিখে রাখতে হবে। এই যে অ্যাফার্মেশনকে কত রকমভাবে আর কীভাবে লিখলে আমরা প্রপারলি রেজাল্ট পেতে পারি খুব তাড়াতাড়ি? প্রথমত, আপনি যদি অ্যাফার্মেশনটা লিখতে চাইছেন, আপনার লাইফের প্রতি যে আপনি গোলটা লিখবেন, এই গোলটা সবাই কার্পণ্যতা করে যে সে শুধু নিজের ব্যক্তিগত জীবনের গোল লেখে। আচ্ছা, এখানে আমি একটু কাট করবো, এবং গোলটা কীরকম হওয়া উচিত? আমি সেটাই বলছি, আমি পুরো ডিটেলসে বলছি যে সে ব্যক্তিগত জীবনের জন্য, সে ব্যক্তিগতভাবে গাড়ি চড়বে, বিদেশ যাবে, তার একটা সঙ্গিনী হবে বা সঙ্গী হবে, এইসব সে গোল লিখছে। আমি বলবো এখানে ইউনিভার্সকে ইনভলভ করা উচিত। আপনার গোলটা এমন হওয়া উচিত যেটা আপনার সঙ্গে সঙ্গে গোলের মধ্যে রিফ্লেক্ট করছে যে প্রকৃতি এবং সমাজের জন্য কিছু উপকার হবে, আর সেটা স্পেসিফিক টার্মে হবে, এগ্রিমেন্টের মতো। তাহলে এখানে আমরা কি করলাম? ল অফ অ্যাট্রাকশানে যেটা সব থেকে বড় ফ্যালাসি মানুষ করে, আমার একটা মার্সিডিজ বেঞ্চ হবে, অমুক জায়গায় বাড়ি হবে, এত মাসিক ইনকাম হবে, এই আমি মস্তি করব, এটা একটা গোলের প্যাটার্ন হয়। আমি বলছি এই গোলের প্যাটার্নগুলো 90% ক্ষেত্রে ফ্লপ যায়। কেন? কারণ এর জন্য কোনো অভিজ্ঞ পার্টনারকে আমি এই গোলের মধ্যে ইনভলভ করিনি, যে ম্যানিফেস্ট অলরেডি করে বসে আছে। সব থেকে বড় অভিজ্ঞ পার্টনারকে এই জগতের ম্যানিফেস্ট করার? ইউনিভার্স ইটসেলফ। মানে আমি যদি ইউনিভার্সকে এই গোলের মধ্যে একটা পার্টনার বানিয়ে নিই, তাহলে কত ভালো গোল লেখা যেতে পারে, যেখানে ইউনিভার্স এই গোলের মধ্যে আমার পার্টনার। মানে আমি যদি এই মুহূর্তে আমার এই পডকাস্ট চ্যানেল চালানোর জন্য এখন বিল গেটসের সাহায্য পেয়ে যাই, বোঝা গেল তাহলে আমার কি হতে পারে রাতারাতি। তো আমি কি করলাম? গোলটা লিখলাম সবই নিজের মতো করে, যেভাবে বললাম। তার সঙ্গে আমি এটা অ্যাড করে দেব যে আমি এইটার সঙ্গে সঙ্গে সমাজ এবং প্রকৃতি এবং ইউনিভার্সের জন্য কি করছি এবং তার বিন্দু বিন্দু করার চেষ্টা করব। ধরুন আপনি লিখলেন, আমি এই অবস্থায় পৌঁছে গিয়ে আমি প্রতি মাসে এত রোজগার করে আমি এতজনকে খাদ্যবস্তু প্রদান করছি, মানে খাওয়াচ্ছি। ঠিক আছে, এটা আপনার গোল, কিন্তু এই মুহূর্তে তো খাওয়াতে পারছেন না, পয়সা নেই তো।
পয়সা অনেক। আপনি ছোট ছোট পিঁপড়ে দেখেছেন তো, ওদেরকে মানুষ মনে করে খাইয়ে দিন একটা সন্দেশ, সবাই খেয়ে নেবে। 1000 জনকে খাওয়াবেন বলেছিলেন, ওখানে 1000 জন পিঁপড়ে খেয়ে নিল। তো আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে যে মেসেজটা গেল, এ বলছে না কিন্তু করছে। ইউনিভার্সও বলল এ শুধু বলছে না কিন্তু করছে। আরে ছোট হোক না, ও তো আমার জীব, ওর তো একটা জীবাত্মা, ওকে খাইয়েছে, মানুষকে খাওয়াবে কালকে। চলো গ্রান্টেড, এগাও, ওর গাড়ি এগাও। বোঝা গেল? ফান্ডিং আসা শুরু হয়ে যাবে, মানে ও কাজ করছে। তাহলে আমরা কি করব, যে সবসময় আমরা হায়ার যে অথরিটি ইউনিভার্সকে আমার লয়ের মধ্যে, আমার গোলের মধ্যে পার্টিসিপেন্ট হিসেবে রাখবো, পার্টনার হিসেবে রাখবো। আমার অটোমেটিক্যালি গোলটা কিন্তু ম্যানিফেস্ট হওয়ার দিকে চলে যাবে, অটোমেটিক্যালি যেতে বাধ্য। এবং আপনি যেদিন থেকে গোল লিখেছেন সেই দিনকেই গোলটা আপনার লেখার পর আপনি একটা প্রিন্ট আউট করুন, সেটাকে পজিটিভভাবে লিখে তার নিচে সিগনেচার করুন, ল্যামিনেট করান। ল্যামিনেট করে আপনি যে রুমে আছেন বা আপনি যে বাড়িতে থাকেন তার পশ্চিম দেয়ালে আঠা দিয়ে মেরে দিন। পশ্চিম দেয়ালে? পশ্চিমে, প্রপার পশ্চিম। দেখবেন যে সূর্য যে অ্যাঙ্গেলে ডুবছে আপনার বাড়িকে কেন্দ্র করে, সেই অ্যাঙ্গেলে প্রপার পশ্চিম পড়ছে, সেইখানে আপনি দেওয়ালে দিয়ে দিন। বড় সাইজেরও করতে পারেন যাতে সবাই আপনি পড়তে পারেন নিচে থেকে দাঁড়িয়েও, বা আপনি আপনার চোখের হাইটেও রাখতে পারেন। আপনি রেগুলার বেসিসে আপনি ওই দিকে তাকিয়ে বসুন এবং মনে মনে চিন্তা করুন যে আপনি ওটা পেয়ে গেছেন। তার সঙ্গে সঙ্গে আপনি যখন মানুষের জন্য কিছু করতে পারছেন না, আপনার একটা নিশ্চয়ই সন্দেশ কেনার ক্ষমতা আছে বা দুদানা চিনি বাড়িতে আছে, আপনি ওটাকে কল্পনা করে যে মানুষকে দিচ্ছি, ইউনিভার্সকে সাক্ষী রেখে আপনি পিঁপড়ের জন্য দিয়ে দিন, কিন্তু নিজের বাড়িতে না, বাইরে কোথাও। বোঝা গেল? নিজের বাড়িতে কোনো জায়গায় নয়, এসব করবেন না। ওই যে চিনির দানাটা দেবেন, বাইরে কোথাও দিয়ে আসবেন, যেটা আপনার বাড়ির সঙ্গে কোনো জায়গার সম্পর্ক নেই। ওকে? তার মানে ইউনিভার্স কি দেখলো, আপনি প্রতীকী রূপে তার ফর্মালিটিসগুলোকে পালন করছেন। ও হলো মেন ফান্ড গিভিং অথরিটি, ও কিন্তু আপনাকে ফান্ড দেবে। আচ্ছা, তুই পিঁপড়েকে খাইছি, এবার তুই কুকুরকে খাওয়ানোর সামর্থ্য দেবো। বোঝা গেল? এই করে করে আপনার কিন্তু ফান্ড বাড়বে, এই করে করে কিন্তু আপনার ম্যানিফেস্টেশনের পাওয়ার বাড়বে। এইটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল প্রয়োগ, যেটা আপনি করে দেখতে পারেন। তো আশা করছি পডকাস্ট আমাদের খুবই ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন টপিকের ওপর আরও পডকাস্ট দেখতে চান। তো একদম পডকাস্টের শেষে এসে গেছি। তো স্যারকে জিজ্ঞাসা করবো যেতে যেতে আমাদের অডিয়েন্সের জন্য কিছু স্পেশাল টিপস। প্রথমত, আপনারা যারা অডিয়েন্স আছেন, আপনারা যে কোনো একটা জিনিসকে, কারণ রিল, আমি যদি অ্যাস্ট্রোলজির ভাষায় বলি, যখন আপনি কন্টিনিউয়াসলি রিল দেখছেন এবং রেমেডির ভিডিও দেখছেন এবং সেটা থেকে ইন্সপায়ার হচ্ছেন, আবার কিছুক্ষণ পর ভুলে যাচ্ছেন, আবার ইন্সপায়ার হচ্ছেন, ভুলে যাচ্ছেন, এবং সেটা থেকে আবার নিরাশা হচ্ছেন, তাহলে আপনারা নিজে হাতে আপনার দুটো গ্রহকে খারাপ করছেন, সেটা হলো বুধ আর রাহু। ঠিক আছে? রাহু আপনাকে ভ্রমিত করতে থাকবে, আর বুধ আপনাকে কোনোদিনও কোনো স্ট্র্যাটেজি করে কোনো কিছুতে দাঁড়াতে দেবে না। আপনারা একটা কাজ করুন, আপনাদের ইচ্ছাটা লিখুন, একটা কাগজে পরিষ্কারভাবে লিখুন, লাল কালি, নীল কালি, যে কালি দিয়ে আপনার পছন্দ, আগে লিখুন। লিখে সেটাকে ভালো করে পড়ুন এবং তার মধ্যে আপনি পার্টনার হিসেবে ইউনিভার্সকে প্রবেশ করান। আর সেটা মন থেকে প্রবেশ করাতে হবে, এই নয় যে প্রবেশ করাতে বলেছে বলে প্রবেশ করিয়ে দিলাম। ঠিক আছে? প্রবেশ করিয়ে আপনি রেগুলার বেসিসে সেই অ্যাফার্মেশনটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে, যেখানে আপনি লাগাতে বললাম, মানে পশ্চিম দিকের দেওয়ালে, সেই দিকে দাঁড়িয়ে আপনি রোজ একবার করে 3 বার করে চ্যান্ট করুন। চ্যান্ট করে যে কাজটা আপনি ইউনিভার্সকে প্রমিস করবেন বলেছেন, আপনার দায়িত্বটা আপনি মানুষের জন্য না করতে পারলেও কোনো একটা জীবের জন্য করে দিন। রেগুলার বেসিসে করতে থাকুন। আর নেক্সট বলবো যে প্রত্যেকটা ব্যক্তিকে ক্ষমা করুন। হ্যাঁ, তার বিরুদ্ধে যদি আইনি আক্রমণ করতে হয়, আইনিভাবে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাতে কোনো অসুবিধা নেই। আপনার জন্য তাকে যদি তার প্রতি রাগ দেখাতে হয়, রাগ দেখান। তা কাউকে যদি কন্ট্রোল করার জন্য আপনাকে কোনো রকম ব্যবস্থা নিতে হয়, সেই ব্যবস্থা আপনি নিন, কিন্তু আপনি ভেতর থেকে তাকে আগে ক্ষমা করুন। না হলে এই যে এনার্জিটা আপনার মধ্যে রয়ে যাচ্ছে, এই এনার্জিটা আপনার পুরো সমস্ত যে ভাগ্যের যে শক্তিটা সেই সামনের ব্যক্তির কাছে পাঠিয়ে দিচ্ছে। এর পেছনে একটা লজিক আমি ছোট্ট করে বলে দিচ্ছি। আমাদের প্রত্যেকটা ব্যক্তি নাভি থেকে সামনের ব্যক্তি যার প্রতি আমি ইমোশনালি অ্যাটাচড, সেটা
পজিটিভ ইমোশনও হতে পারে বা ঘৃণাও হতে পারে, নেগেটিভ ইমোশনও হতে পারে। সেই ব্যক্তির নাভিতে একটা অদৃশ্য পাইপের মতো একটা বন্ধনী থাকে, এটাকে আমরা বলি ইথারিক কর্ড। আমরা যত বেশি সেই ব্যক্তির নিয়ে ভাবতে থাকি, আমার যত এনার্জি আছে পজিটিভ সেটা ড্রেন করে সেই ব্যক্তির দিকে চলে যায়। সেই জন্য দেখবেন আপনি যে ব্যক্তির পেছনে লাগছেন বা আপনি যে ব্যক্তিকে ছোট করার চেষ্টা করছেন বা আপনি যে ব্যক্তির নিয়ে দিনরাত ভাবছেন পজিটিভ বা নেগেটিভ, তার মঙ্গল হচ্ছে, তার উপকার হচ্ছে, কিন্তু আপনার অবনতি হচ্ছে। কারণ আপনার ব্যক্তিগত এনার্জি সে চুষে নিচ্ছে, কারণ আপনি সেটা অ্যালাউ করছেন। তার কথা যত চিন্তা করছেন আপনার ব্যক্তিগত এনার্জি বেরিয়ে যাচ্ছে। আপনি সারাদিন ল অফ অ্যাট্রাকশন করলেন, প্রচুর এনার্জি আপনার কাছে এলো, কিন্তু আপনি দিনের শেষে তার নিয়ে দুঃখ করছেন, তার নিয়ে কাঁদছেন, তাকে আপনি অপদস্থ করতে চান, এরকম প্রতিশোধ নিতে চান। তাহলে কি হলো, পুরো এনার্জিটা যেটা আপনি কালেক্ট করলেন সেটা তার কাছে চলে গেল। তার কাছে সাইকেল ছিল, হঠাৎ করে গাড়ি এসে গেল। আপনি ভাবছেন এই ব্যক্তিটা পাপী, এই ব্যক্তিটা তাপী, এই ব্যক্তিটা অভিমানী, কুসঙ্গতে লীন, এত অত্যাচার করেছে, আমি এত সৎ, আমি এত দেবতার পুজো করি, আমি এত জীবনে ভালো কাজ করেছি, আর আমার সমস্ত জিনিস খারাপ, আর আমি ওর চাইছি সর্বনাশ হোক, বা ওর নিয়ে যত বেশি ভাবছি ওর তত বেশি প্রোগ্রেস হচ্ছে। কেউ যদি আপনাকে সান্ত্বনা দেয় যে ও পূর্বের পুণ্যের ফল লাভ করছে আর আপনি পূর্বের পাপের ফল লাভ করছেন, আপনার পাপ কমছে, একদিন পুণ্যের ফল পাবেন, আর ওর পুণ্য কমছে, একদিন পাপের ফল পাবেন, এই সব গল্পে যাবেন না। প্রথম কথা, তাকে ক্ষমা করে দিন, আপনার থেকে এনার্জি যাওয়া তার প্রতি বন্ধ হয়ে যাবে, আর আপনি যদি তার মেন এনার্জি সোর্স হতেন, সে ধরাম করে পড়ে যাবে। বুঝেছেন? আপনার কাছে আপনার এনার্জি থাকবে, আপনি আপনার এনার্জি নিয়ে গোলকে রেগুলার লিখুন একবার করে, আর ওই গোলটাই একবারই দেওয়ালে টাঙানো থাকবে, যেটা প্রিন্ট আউট করা, আর আপনি রোজ একবার করে আপনার গোলটা লিখুন। আর লিখে ইউনিভার্সের যে প্রমিস পার্টটা আছে, যেটা আপনি ইউনিভার্সের জন্য করবেন বলেছেন, ধরুন আপনি বলেছেন যে আমি 1000টা লোককে মাসে বা 100টা লোককে মাসে শীতবস্ত্র দেব, আপনার সামর্থ্য নেই দেওয়ার মতো। আপনি কি করলেন, একটা আপনার পুরানো কোনো রকম ন্যাংরা বা কিছু একটা গামছা বা তোয়ালে দিয়ে রাস্তার কোনো কুকুরের গায়ে, সেইটা মনে করে যে আমি ইউনিভার্সের জন্য এটা করছি কারণ আমি ওখানে প্রমিস করেছি, আপনি তার গায়ে দিয়ে আসুন। ইউনিভার্স বলবে এ করছে যখন, একে আমি কেন ফান্ডিং দেবো না। ইনভেস্টার কি দেখে, করিতকর্মা লোক, হতে পারে সে দুর্বল, সে এমনি তো আমি ইনভেস্টার। ইনভেস্টার বলবে না এ করছে, এ প্রমিসিং, একে দিলে আরো করবে। তো আজকে কুকুরকে দেওয়ার জন্য করেছেন, কালকে দেখবেন মানুষকেও করছেন। বোঝা গেল ফর্মুলাটা? এটা ল অফ অ্যাট্রাকশনের সব থেকে আপনার এটা ভাগ্য পরিবর্তনকারী একটা জিনিস। যদি আপনার ভাগ্যও যদি আপনার বিরুদ্ধে থাকে, বিপক্ষে থাকে, সেক্ষেত্রে আপনি উপকার পাবেন। শুধু আরও দুটো কথা আমি বলে দিচ্ছি লাস্ট। যাদের ভাগ্য মনে হচ্ছে খুব দুঃখে আছে, কষ্ট পীড়াদায়ক, তারা চেষ্টা করবেন কালো, নীল আর গাঢ় সবুজের যে কোনো রকম শেডসকে অ্যাভয়েড করা। কালো, নীল অথবা গাঢ় সবুজের যে কোনো রকম শেডসকে বস্ত্রের মধ্যে অ্যাভয়েড করবেন। অফ হোয়াইট কালারটা আপনাদের জন্য সব থেকে শ্রেষ্ঠ হবে, আপনি সেইটা পরুন আর ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করুন রেগুলার বেসিসে, আপনার উপকার হতে বাধ্য। আশা করছি পডকাস্টটা খুবই ভালো লাগলো। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। আবার দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। জয় হিন্দ, জয় শ্রীরাম। নমস্কার।